সীমান্তে নিয়মিত গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে ভারত ও পাকিস্তানের। আলোচনার টেবিল দূরে থাক, যুদ্ধের দামামাই যেন সমাধান। সামরিক প্রস্তুতি নিচ্ছে দুটি দেশই। একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করেছে ভারত। ভারত জানিয়েছে, পাকিস্তানি সামরিক বিমান তো বটেই, পাকিস্তানের রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বাণিজ্যিক বিমানগুলির জন্য ভারতের দরজা আপাতত বন্ধ। ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ভারতের এই পদক্ষেপকে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন কূটনীতিকের একাংশ। পহেলগাম হামলার পর ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এবার ভারতের এই সিদ্ধান্ত দেশ দুটির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল রাতে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্রের গুলি বর্ষণ শুরু করে। বিপরীতে তারাও আনুপাতিক হারে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে জিও নিউজ সেনাবাহিনীর বরাতে দিয়ে দাবি করেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনারা। সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গোয়েন্দা তথ্যের উল্লেখ করে জানিয়েছেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, পাকিস্তান নিজেই গত ২ দশক ধরে সন্ত্রাসবাদের শিকার এবং বিশ্বব্যাপী যে কোনো সন্ত্রাসবাদকে তীব্র নিন্দা জানিয়ে আসছে। তারার বলেন, পহেলগাম হামলার পর পাকিস্তান একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিলেও ভারত সংঘাত ও অযৌক্তিকতার পথ বেছে নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান অবধারিতভাবে ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেবে। এদিকে নরেন্দ্র মোদীর আগ্রাসন ভারতীয় শত্রুতার বিরুদ্ধে পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলে জানিয়েছেন কারাবন্দী পিটিআই নেতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২৯ এপ্রিল ভারতীয় প্রধানমন্ত্রীর যুদ্ধ প্ররোচনার তীব্র নিন্দাও জানান ইমরান খান। ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ইতোমধ্যেই ফোন করেছেন বলে জানা গেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।